নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো বাঁধাকপির বল। যারা বাঁধাকপি খেতে চায়নি তারা একবার এইভাবে করে দেবেন, তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আর এগুলো বিকেলে মুড়ির সাথে বা চায়ের সাথে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বাঁধাকপির বল তৈরি করি। এখানে নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপির অর্ধেকটা, এইভাবে কেটে নিয়েছি, কেটে করে ধুয়ে নিয়েছি। এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, একটা তেজপাতা, 5 ফোড়ন আর দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটাকে একটু ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার ফলে বাঁধাকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসলাম। মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। এখানে দিচ্ছি সামান্য একটু চিনি। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে এভাবে হাতে ম্যাশ করে নিয়েছিলাম। এবার আলুটা কপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, কপির জলে কপি সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও মেশানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি আর দিচ্ছি ভাজা বাদাম। এরপরে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা একটু শুকনো শুকনোই হবে। এটা হয়ে গেছে, এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে নিয়েছি একটা পাত্র, এরপর নিয়ে নিচ্ছি বড় চামচের 4 চামচ ময়দা, দিচ্ছি পরিমাণ মতো লবণ,
দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এখানে জলটা একবারে দেওয়া যাবে না, একবারে দিয়ে দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প দিয়ে ঠিক আছে। এটা কিন্তু খুব পাতলা করব না। ব্যাটারটা ঠিক এরকম হবে। তো এটা হয়ে গেছে। কপির পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে অল্প অল্প নিয়ে বলের আকারে শেপ দেব। এইরকম করে নিচ্ছি। এইভাবে বলগুলো করে নিয়েছি। আর এখানে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো। এরপর এই বলগুলো এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। এইভাবে ডুবিয়ে নিচ্ছি। এরপর তুলে করে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। এই কোটটা ভালো করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে সবগুলো করে নিয়েছি। এখানে কড়াইতে তেল বসিয়েছি, গরম হয়ে গেছে। এরপর এগুলো দিয়ে দেবো। উপরটা একটু তেল দিয়ে দিচ্ছি। এগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। তো এগুলো হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, ঠিক যেন দোকানের কেনা ভেজিটেবল চপ। তো এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে দারুণ লাগে।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।